নমস্কার বন্ধুরা, ধরুন যে আপনার বাড়ির ভিতর প্যাকে আপনারা কি করেছেন, প্লাস্টার করে দিয়েছেন, কিন্তু বাইরের যে দেওয়ালে আছে সেই দেওয়ালটা আর অন্য জনার বাড়িতে গিয়ে পড়ে গেছে। এবার ওরা কিন্তু আপনাকে প্লাস্টার করতে দিবে না। এবার আপনি সমস্যায় আছেন যে বাইরের দেওয়ালটাতে আমাদের প্লাস্টার করা নাই, তো আমরা যদি ভিতরের দেওয়ালে রং করি সেক্ষেত্রে কি হবে যে বর্ষার সময় যখন বৃষ্টি হবে সে বাইরের বৃষ্টি দেওয়ালে পড়ার জন্য ভিতরের দেওয়ালগুলি রসে যাবে, আর আমাদের দেওয়ালগুলি ভিতরে যে আমরা রং করেছি সেই রংটা আমাদের খেয়ে নেবে। এই জন্য আপনাকে বলি, আপনার যদি এই সমস্যাটা থাকে তাহলে বাইরের দেওয়ালটাতে যে ইটের দেওয়ালটা আপনার আছে সেই ইটের দেওয়ালটাকে আপনারা কিন্তু ওয়াটারপ্রুফিং করে নিতে পারবেন। যদি ওয়াটারপ্রুফিংটা করে নেন তাহলে যতই ঝড় বৃষ্টি হোক আপনার ভিতরের যে পেন্টগুলি আছে সেটা সুরক্ষিত থাকবে, আর আপনার দেওয়ালটাও একটা ভালো প্রোটেকশনে থাকবে। সেক্ষেত্রে কি হবে, বাজারে দেখবেন যে আপনারা ডক্টর ফিক্সিটের ইউআরপি পেয়ে যাবেন 301, এটার কোড হচ্ছে ডক্টর ফিক্সিটের ইউআরপিতে মিক্স করে আপনাকে ব্রাশ দিয়ে কোটিং করে নিলে আপনার বাইরের দেওয়ালটা ওয়াটারপ্রুফিং হয়ে যাবে। এবার মজার বিষয় হচ্ছে যে ইউআরপি তো আমরা নিয়ে আসবো, কিন্তু ইউআরপিকে যদি সঠিকভাবে আমরা না মিশাতে পারি, যদি না আমরা মিক্সিং করে নিতে পারি তাহলে কিন্তু আমার ইউআরপিটা কোনো কাজে আসবে না। তো আপনাকে বলে রাখি ইউআরপিটাকে আপনাকে কিভাবে মিক্স করতে হবে। 1 কিলো ইউআরপিতে, যদিও এটা লিটারের থেকে লিকুইড তবু এটা কিলো হিসাবে বিক্রি হয়, 1 কিলো ইউআরপিতে 1 কিলো সিমেন্ট দেবেন। সহজ সরল ভাষায় 1 কিলো ইউআরপি আর 1 কিলো সিমেন্ট দিয়ে ওটাকে ভালো করে একটু ঘোল করা নেওয়ার পরে আপনারা দেখবেন যে ওটাকে একটা প্রাইমারের মতো ঘোল কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সিমেন্ট নেবেন, নর্মাল যে বাজারে সিমেন্টগুলো পাওয়া যায়, আলট্রাটেক বা এসিসি বা আম্বুজা, এই সমস্ত সিমেন্টগুলো। এবার ওটাকে ভালো করে ঘোল করে নেবেন। ঘোল করা নেওয়ার পরে 4 ইঞ্চি যে ব্রাশগুলি বাজারে পাওয়া যায় সেই 4 ইঞ্চি ব্রাশ দিয়ে আপনি যদি দেওয়ালটাকে সুন্দর করে দুটো কোট করে নিতে পারেন তাহলে যতই ঝড় বৃষ্টি তুফান হোক না কেন আপনার ভিতরের দেওয়ালগুলি কিচ্ছু হবে না, কারণ বাইরে আপনি ডক্টর ফিক্সিটের ইউআরপি দিয়ে একটা ভালো ওয়াটারপ্রুফিং কোটিং কিন্তু তৈরি করে নিয়েছে। কিন্তু ওয়াটারপ্রুফিংটা করার আগে আপনার বাইরের যে ইটার দেওয়ালটা আছে সেই দেওয়ালটাকে তার ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিতে হবে যেন কোথাও লুজ পার্টিকেল বা ধুলো বালিগুলি না থাকে, তাহলে এই ওয়াটারপ্রুফিংটা আপনার খুব ভালো কাজ করবে। যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাদের কমেন্ট করুন, আপনার প্রশ্নের অবশ্যই দেওয়ার চেষ্টা করব।